ফোনে গ্রিন লাইন কেন আসে আর এর সমাধান কী, অথবা কী কী ভুল করলে আপনার ফোনেও গ্রিন লাইন আসতে পারে। তাহলে চলুন কথা না বলে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এই ভিডিওতে গ্রিন লাইন আসার যে মেন কারণগুলো সেগুলো বলবো এবং সতর্ক করে দেবো যে এই কাজগুলো ভুলেও করবেন না। ফার্স্ট কারণ, অনেকেই বলে থাকে যে ফোন আপডেট দিলে গ্রিন লাইন আসবে এবং এই ভয়ে ফোন আপডেট দেয় না। তো আমি এখানে বলি, ফোনের গ্রিন লাইন আসার জন্য কিন্তু আপডেট কোনো ভয় দেয় নাই। হ্যাঁ, আপডেট দিলে সফটওয়্যারের বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, তবে গ্রিন লাইন আসার কোনো সম্ভাবনাই থাকে না। তাই এটা পুরো একটা ভুল ধারণা। এই সমস্যাটার নাম গ্রিন লাইন, তাই বলে যে এইটা না যে গ্রিন লাইনে পড়বে, অনেক সময় ইয়েলো লাইন, ব্লু লাইন, রেড লাইনও পড়ে। তো আমাদের ফোনে গ্রিন লাইন বা যে কোনো লাইন আসার মূল যে কারণ সেটা হলো ফোনের হিটিং ইস্যু। অর্থাৎ আমরা অনেকে আছি যে ফোন চার্জিংয়ে লাগিয়ে ফোনে গেম খেলি, এটার জন্য ফোন যা হিট হয়, মানে প্রচুর হিট হয়। আর এই জন্য ফোনের যে ডিসপ্লে রিবন আছে সেখানে বিভিন্ন আইসি সেকশনে এটা অনেকটা হিটের জন্য হিট কন্ট্রোল না করতে পারে, যে কোনো একটা আইসির পিন যদি ডিসকানেক্ট মানে ওইটার থেকে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে গ্রিন লাইন আসার পসিবিলিটি অনেকটাই থাকে। কারণ একটা পিনের জন্য কিন্তু গ্রিন লাইন আসার সম্ভাবনা অনেকটা। এখন আসা যাক দ্বিতীয় কারণে। তো দ্বিতীয় কারণের জন্য মূল যেটা দায়ী সেটা হলো ওয়াটার ড্যামেজ। আমাদের অনেকেরই ফোনে IP69, 68, 67 এছাড়াও এরকম ওয়াটার রেটিং আছে। তো আমরা এই জন্য কী করি, ফোনকে পানির ভিতরে ভিজিয়ে অথবা বৃষ্টিতে ফোনের দিয়ে ভিডিও রেকর্ড করি, ক্যামেরা দিয়ে ছবি তুলি অথবা যে কোনো কাজ করি। এই ক্ষেত্রে কী হয়, অনেক সময় ফোনের ডিসপ্লেতে পানি ঢুকে যায়, যে কোনো সিস্টেমে হোক ঢোকে। দীর্ঘদিন ইউজের জন্য দেখা যাচ্ছে ঢোকার পর ওই পানিটা ধীরে ধীরে ডিসপ্লেকে ড্যামেজ করতে থাকে, যার জন্য ডিসপ্লের রিবনে অথবা ডিসপ্লের পিক্সেল বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার কারণে ডিসপ্লের ওই জায়গাটা গরম হয়ে যায় এবং ওখানের পিক্সেল নষ্ট হয়ে যায় অথবা বিভিন্ন আইসি পার্টস এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফোনের গ্রিন লাইন আসে। তৃতীয় যে কারণ সেটা হলো ফোনের মাদারবোর্ডে বিভিন্ন আইসিতে সমস্যা হওয়া। অর্থাৎ আপনার হাত থেকে হয়তো ফোনটা পড়ে গিয়েছে, অথবা ফোনে আঘাত লাগার কারণে, অথবা ফোন হিটিং বা যে কোনো ইস্যুর কারণে ফোনের মাদারবোর্ডের কোনো আইসির পিন ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে ফোনের ডিসপ্লেতে প্রপার গ্রাফিক্স আসছে না, যার জন্য ফোনের কিছু সেকশনে একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে, কারণ ওই সব সেকশনের গ্রাফিক্সগুলো প্রপারলি ওই ডিসপ্লেতে আসছে না। চতুর্থ যে কারণ সেটা হলো ফোনের ডিসপ্লের যে কানেক্টর আছে, অর্থাৎ যে কানেক্টরের মাধ্যমে ফোনের মাদারবোর্ডের সাথে ডিসপ্লে কানেক্ট করা হয়, সেই কানেক্টরের সমস্যা হতে পারে। যদি কোনো কানেক্টরের কোনো পিন বাঁকা হয়ে যায় অথবা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু গ্রিন লাইন আসার সম্ভাবনা আছে, কারণ ওই ডিসপ্লেতে প্রপার গ্রাফিক্স আসছে না, এই জন্য হয়তো ডিসপ্লেতে গ্রিন লাইন আসছে। এর পরের যে কারণ সেটা হলো ফোনের ডিসপ্লে তৈরি করার সময় কোম্পানির ত্রুটি। অর্থাৎ কোম্পানিগুলো ভালো ডিসপ্লে বানাতে গিয়ে পারফরমেন্স ভালো দিতে যেয়ে ফোনের ডিসপ্লেতে বিভিন্ন ত্রুটি করে ফেলে, যার জন্য ফোনের ডিসপ্লেটা লং লাস্টিং করে না এবং ডিসপ্লে হয়ে যায় ফুল গ্রিন অথবা গ্রিন লাইন অথবা ইয়েলো লাইন। আর এই জন্য অনেক সময় কোম্পানিকেও দায়ী করা যায়, কারণ কোম্পানির একটা ছোটো ভুলের জন্য অনেক সময় ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন আসতে পারে। এখন আসা যাক ফোনের কোন ধরনের ডিসপ্লেতে গ্রিন লাইন বেশি আসে। সো ডিসপ্লে 3টে ভাগ আছে, সেটা হলো অ্যামোলেড, সুপার অ্যামোলেড এবং IPS LCD প্যানেল। অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড এগুলো অনেক সময় দামি ফোনে ইউজ করা হয় এবং IPS LCD প্যানেল এগুলো একটু কম দামি ফোনে ইউজ করা হয়। আর বেশি দাম দিয়ে আমরা বাস বেশি খাচ্ছি, কারণ IPS LCD প্যানেল এখন পর্যন্ত গ্রিন লাইনের কোনো সম্ভাবনা দেখা যায়নি। এখন আসা যাক যেসব কাজ করলে আপনার ফোনে আসতে পারে গ্রিন লাইন। সো ফার্স্টে যে কাজ সেটা হলো চার্জে বসিয়ে ফোনে গেম প্লে করা। আমরা অনেকে চার্জে বসিয়ে ফোনে গেম প্লে করি, এটা অবশ্যই করবেন না। দ্বিতীয় যে কারণ সেটা হলো ফোন পানিতে চুবিয়ে টেস্ট। আমরা অনেকে আসি ফোনের IP রেটিং টেস্ট করি, তো প্রয়োজন না পড়লে আপনারা ফোনের IP রেটিং শুধু পানিতে চুবিয়ে টেস্ট করবেন না, কারণ ফোনের IP রেটিং টেস্ট করতে যে কোনোভাবে যদি ফোনের ডিসপ্লেতে পানি ঢুকে যায়, তাহলে ডিসপ্লেতে গ্রিন লাইন আসার সম্ভাবনা 90%। অনেক সময় এমন হয় যে আপনি রাতে ফোন ধুয়ে দিয়েছেন এবং সকালে উঠে দেখছেন যে ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন আসছে। তো এটা মূলত হয় কোম্পানির ত্রুটির জন্য, কোম্পানির কম্পোনেন্টের কোয়ালিটির জন্য অনেক সময় এই সমস্যাটা দেখা যায়। সো এখানে আমাদের কিছু করার থাকে না। এখন জানা যাক যে এই সমস্যার সমাধান কী। সো স্যামসাংয়ের কিছু ফোনের কাছে দেখা গেছে যে ফোনটি যখন 120 হার্টজে থাকে তখন ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন থাকে এবং 90 হার্টজে নিলে ফোনের ডিসপ্লে গ্রিন লাইন চলে যায়। সো আপনাদের ফোনে যদি গ্রিন লাইন চলে আসে, তাহলে 120 হার্টজ থেকে 90 হার্টজ করে থাকবেন যে সমস্যার সমাধান হয় কি না। এরপর যে সমাধান সেটা হলো ফোনের ডিসপ্লের রিবনকে জাম্পার করা। অর্থাৎ অনেক সময় ফোনের ডিসপ্লে রিবনের কানেকশন নষ্ট হয়ে যায়, সেজন্য ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন আসে এবং এগুলো আসলে যারা দক্ষ মেকানিক আছে তারা জাম্পারের মাধ্যমে ঠিক করে দিতে পারে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। আর আপনার ফোনে গ্রিন লাইন এসেছে কি না সেটা অবশ্যই কমেন্টে বলবেন, আর আপনি কোন ফোন ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।